কুমারী পূজার উৎপত্তি, মাহাত্ম্য ও অজানা তথ্য। শারদীয়া দুর্গোৎসবের এক বিশেষ আচার হল কুমারী পূজা। প্রাচীনকাল থেকেই এই বিশ্বাস করা হয় দেবী দুর্গা সর্বশক্তিময়ী, কিন্তু তিনি নারীর মধ্যেই সর্বাধিক প্রকাশিত হন। সেই কারণেই ছোট কন্যা সন্তানকেই দেবীর প্রতিমূর্তি হিসেবে পূজা করা হয়। কথিত আছে স্বয়ং শ্রী রামচন্দ্র লঙ্কা যাত্রার আগে 9টি কুমারীকে পূজা করেছিলেন শক্তি লাভের জন্য। স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে প্রথম কুমারী পূজার প্রচলন করেন, যেখানে তিনি বলেছিলেন, নারী মানেই মা, নারী মানেই শক্তি। কুমারী পূজায় সাধারণত 1 থেকে 16 বছরের কন্যাকে দেবী রূপে আরাধনা করা হয়। বয়স ভেদে তাদের ভিন্ন ভিন্ন নামও রয়েছে। যেমন 1 বছরের শিশুকে বলা হয় সন্ধ্যা, 2 বছরের সরস্বতী, 3 বছরের ত্রিধা, আর 16 বছরের কুমারীকে বলা হয় অম্বিকা। অনেকেরই হয়তো অজানা, কুমারী পুজো শুধু দুর্গা পুজোর অঙ্গ নয়, এটি ভারতের বিভিন্ন শক্তিপীঠে এবং নেপাল, আসাম, ত্রিপুরা, এমনকি তিব্বতের কিছু অঞ্চলেও পালিত হয়। বিশেষ করে কামাখ্যা মন্দিরে এই আচার অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্বাস করা হয় কুমারীর মধ্যেই মাতৃশক্তির গুপ্ত প্রকাশ ঘটে। কুমারী পুজোর মাহাত্ম্য হল নারী শক্তির প্রতি সম্মান, মেয়ে শিশুর প্রতি ভক্তি এবং মানুষের মনে এ বিশ্বাস জাগানো যে প্রতিটি নারীর মধ্যেই দেবী বিরাজমান। তাই এই পূজা আচার শুধু নয়, সমাজকে নারীর আসল মর্যাদা বোঝানোর এক অনন্য প্রতীক। আজও অনেকেই জানেন না, কুমারী পুজোর আসল উদ্দেশ্য কিন্তু দেবীকে খুশি করা নয়, বরং মানুষের চোখ খুলে দেওয়া, যাতে সে নারীকে শুধু মেয়ে নয়, শক্তি রূপে দেখতে শেখে। এইভাবেই কুমারী পূজা আমাদের মনে করিয়ে দেয় নারীর প্রতি শ্রদ্ধা আর ভালোবাসাই হলো দেবী আরাধনার আসল সার্থকতা।